সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম। দেখেন, ইংলিশে কিন্তু কথা বলা খুবই সহজ। আমি বলি যে যারা বাংলা কথা ভালোভাবে গুছিয়ে বলতে পারে তারা কিন্তু আপনার ইংলিশে কথা বলতে পারবে। সো আজকের ক্লাসে আমরা সহজেই জানবো যে কিভাবে আমরা সহজেই পাস্ট ইনডিফিনিট টেন্স শিখবো, যেটা আমরা আর জীবনে যেন না বলি। ওকে? সো দেখেন, পাস্ট মানে কি? অতীতকালের ঘটনা। এখন সাবজেক্ট প্লাস বি টু এরকম থেকে কিন্তু আমরা ভাবি যে এটা পাস্ট টেন্স, কিন্তু এইটার বাংলা অর্থ কি? হ্যাঁ, আমরা কিন্তু অনেকে এই টেন্সের বাংলা না জেনে পড়ার জন্য কিন্তু আজকে আমরা কথা বলতে পারি না। সো দেখেন যে বাংলা বাক্য শেষে যেমন যাইলাম, খাইলাম, লিখলাম, পড়লাম, ঘুমাইলাম, কান্না করলাম, আঁকলাম, বললাম, ঝগড়া করলাম অথবা গান গাইলাম, এরকম বাক্য হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন, লাম, 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 লাম মানে সব জায়গায় আপনার লাম আছে। তাহলে I wrote আমি লিখলাম। I write আমি লিখি। I wrote আমি লিখলাম। I walked আমি হাঁটলাম। I sang আমি গান গাইলাম। I read not read তাহলে I read আমি পড়লাম। I slept আমি ঘুমাইলাম। I rang আমি বাজাইলাম। ওকে? তাহলে he মানে কি? সে। তাহলে he wrote সে লিখলো। He walked সে হাঁটলো। He sang সে গান গাইলো। He read সে পড়লো। He slept সে ঘুমাইলো। He rang সে বাজাইলো। ক্লিয়ার? আচ্ছা। তারপরে they মানে কি? তারা। তাহলে they wrote তারা লিখলো। They walked তারা হাঁটলো। They sang তারা গান গাইলো। They read তারা পড়লো। They slept তারা ঘুমাইলো। They rang তারা বাজাইলো। ক্লিয়ার? এখন সুমি হচ্ছে একটা মেয়ের নাম। অর্থাৎ আপনি এই পাশে যেকোনো সাবজেক্ট ইউজ করতে পারেন। পৃথিবীতে সমস্ত সাবজেক্ট কিন্তু আপনার এক অর্থ নেবে। শর্ত কি যে আপনাকে আগে জাস্ট বাংলাটা খেয়াল রাখতে হবে। ওকে? সুমি। তাহলে সুমি রোট সুমি লিখলো। সুমি ওয়াকড সুমি হাঁটলো। সুমি স্যাং সুমি গান গাইলো। সুমি রেড সুমি পড়লো। সুমি স্ল্যাপড সুমি ঘুমাইলো। সুমি র‍্যাং সুমি বাজাইলো। এখন আমরা যখন এইভাবে বাসায় বসে প্র্যাকটিস করে হাজার হাজার বাক্য মেক করব, তখন আমরা চাইলে এই বাক্যগুলোকে আরো বড় করতে পারি। হাউ? দেখেন, আই রুট আমি লিখলাম। আমি কি লিখলাম? একটা অবজেক্ট। তাহলে আই রুট এ লেটার আমি একটা চিঠি লিখলাম। অথবা হি রুট এ লেটার সে একটা চিঠি লিখলো। দে রুট এ লেটার তারা একটা চিঠি লিখলো। সুমি রুট এ লেটার সুমি একটা চিঠি লিখলো। ক্লিয়ার সবাই? এরপরে আই ওয়াকড আমি হাঁটলাম। আমি কোথায় হাঁটলাম? অথবা আমি কখন হাঁটলাম? তাহলে আই ওয়াকড ইন দ্য মর্নিং আমি সকালবেলায় হাঁটলাম। অথবা আই ওয়াকড ইন দ্য ইয়ার্ড আমি মাঠে হাঁটলাম। হি ওয়াকড ইন দ্য মর্নিং সে সকালবেলায় হাঁটলো। দে ওয়াকড ইন দ্য মর্নিং তারা বিকালবেলায় হাঁটলো। সুমি ওয়াকড ইন দ্য মর্নিং সুমি সকালবেলায় হাঁটলো। সবাই শেষ? আচ্ছা, ক্লিয়ার। তারপরে স্যাং। তাহলে আই স্যাং আমি গাইলাম। আমি কি গাইলাম? তাহলে আই স্যাং এ হিন্দি সং আমি একটা হিন্দি গান গাইলাম। হি স্যাং এ হিন্দি সং সে একটা হিন্দি গান গাইলো। দে স্যাং এ হিন্দি সং তারা একটা হিন্দি গান গাইলো। সুমি স্যাং এ হিন্দি সং সুমি একটা হিন্দি গান গাইলো। ওকে? আচ্ছা। তারপরে হচ্ছে স্টোরি। তাহলে আই রেড এ স্টোরি আমি একটা গল্প পড়লাম। হি রেড এ স্টোরি সে একটা গল্প পড়লো। দে রেড এ স্টোরি তারা একটা গল্প পড়লো। সুমি রেড এ স্টোরি সুমি একটা গল্প পড়লো। সবাই ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অ্যাট নুন। তাহলে আই স্লেপ্ট আমি ঘুমাইলাম। আমি কখন ঘুমাইলাম? আই স্লেপ্ট অ্যাট নুন আমি বিকেলবেলায় ঘুমাইলাম। হি স্লেপ্ট অ্যাট নুন সে বিকেলবেলায় ঘুমাইলো। দে স্লেপ্ট অ্যাট নুন তারা বিকেলবেলায় ঘুমাইলো। সুমি স্লেপ্ট অ্যাট নুন অর্থাৎ সুমি বিকেলবেলায় ঘুমাইলো। ক্লিয়ার সবাই? আচ্ছা। তারপর হচ্ছে বেল। দেখেন, আই র্যাং আমি বাজাইলাম। আমি কি বাজাইলাম? তাহলে আই র্যাং এ বেল আমি একটা ঘন্টা বাজাইলাম। হি র্যাং এ বেল সে একটা ঘন্টা বাজাইলো। এরপরে দে র্যাং এ বেল তারা একটি ঘন্টা বাজাইলো। অথবা সুমি র্যাং এ বেল অর্থাৎ সুমি একটা ঘন্টা বাজাইলো। সো এইভাবে যখন আপনি বাসায় বসে বাক্য বানানোর চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি চাইলে যে ৩ মাসের ভিতরে ইনশাল্লাহ ইংলিশে অনর্গল
কথা বলতে পারবেন, প্লাস যেকোনো বিষয়ে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ক্লাসটি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সি ইউ অ্যাগেইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।